হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। অনেক দিন পর এইভাবে ভিডিও করছি, খুব ভালো লাগছে। সকালে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। মাম্মামকে টিফিন বানিয়ে টানিয়ে দিয়ে মাম্মামকে রেডি করে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি বাসি বিছনটাকেও তুলতে। তো আজকের ভিডিওটা বললাম যে একটু অন্যরকম হতে চলেছে, ব্লগ টু লং হেয়ারের ভিডিও একসাথে আর কি দেওয়ার চেষ্টা করছি। অনেকেই তোমরা দেখতে ভালোবাসো লং হেয়ারের ভিডিও, আর আমাকে কমেন্টও করো লং হেয়ারের ভিডিও আপলোড করো, লং হেয়ারের ভিডিও আপলোড করো। তো সেই জন্য এদিকে আমার ব্লগটাও হয়ে যাবে আর তোমাদের লং হেয়ারের ভিডিওটাও হয়ে যাবে, মানে এক ঢিলে দুই পাখি মারা আর কি। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা আজকে খোলা চুলে যতক্ষণ ভিডিও করা সম্ভব ততক্ষণ ভিডিও করব, সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব, ঠিক আছে? আর এই গরমে খোলা চুলে কতক্ষণ থাকা যায় দেখা যাক, কতক্ষণ থাকতে পারি আমি। গরমে তো বেশিক্ষণ চুল খুলে রেখে দেওয়া যায়ই না। চুলের ঝুলাটাও ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। দেখা যাক কতক্ষণ থাকতে পারি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো এখন একটু করবো লুচি। তো চলো কতক্ষণ আগুনের ধারে থাকতে পারি খোলা চুলে, দেখতে থাকো। আজকে সকালে মামামকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম লুচি আর আলু ভাজা, শুধু ওর জন্যই বানিয়েছিলাম। আর টাইম হাতে কম থাকে, সেজন্য সকালের টিফিনটা আগে ওর বানিয়ে দিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমার টিফিনটা পরে বানিয়ে নিই। আর সত্যি কথা বলতে লুচি বানিয়ে রেখে দিলে না ভালো লাগে না, লুচি গরম গরম ব্যাস খেতেই ভালো লাগে, তাই না? সেই জন্য দেখো এখন চলে এসেছি কটা লুচি বেলে নেবো, বেশি না, আমি বেশি লুচি রুটি এগুলো খেতে পারি না, তো ওই 2-3টে মতন বেলে নেবো। নিয়ে এখন দেখো চলে এসেছি গরম গরম লুচি ভাজতে। ও সত্যি কথা বলতে গরম গরম লুচি, আর যদি লুচিটা ফুলে আমার তো খুব ভালো লাগে, লুচি না ফুললে আমার একদমই ভালো লাগে না। লুচি খাওয়ার থেকে লুচি ফুললে আমার জন্য খুব বেশি আনন্দ হয়, কেন জানি না, খাওয়ার থেকে আমার লুচি রুটি এগুলো ফুললে যেন বেশি আনন্দ পাই আমি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লুচিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন গরম গরম লুচি খেয়ে নেব। খেয়ে পেটটাকে ঠান্ডা করে তারপরে আর যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নেবো। পেটে খিদে থাকলে না কোনো কাজ করতে একদমই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। খিদে লাগলে আমার প্রচণ্ড পরিমাণে মাথা গরম হয়ে যায়, সেই জন্য আগে আমি খেয়ে নিই, তারপরে আর যা টুকটাক কাজ থাকে সেগুলো আমি আর সকালে না খেয়ে থাকলে না সেই দুপুরে কখন খাবো সেই ঠিক ঠিকানাও থাকে না, সেই জন্য সকালে টিফিনটা একটু ভারী করাই উচিত। তো আমার তো মাঝে মাঝে সকালে টিফিন করাই হয় না, সকালে টিফিন করি না, সেই দুপুরে 2-3টের দিকে ভাত খাই। এগুলো একদম খুবই শরীরের পক্ষে ক্ষতিকারক, তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালে কিছু ভারী খাবার খাওয়া। আর যখন খেতে ইচ্ছা করে না তখন তো
খাইই না, ওই খালি পেটেই থাকতে হয় সারাদিন ধরে। মানে সেই দুপুরে যখন ভাত খাওয়ার সময় হয় তখনই আর কি ভাতটা খেয়ে আর না হলে মাঝে মধ্যে সকালে আমি একটু চা বানিয়ে নিই ব্যাস। আর সবসময় তো বাড়িতে লুচি রুটি এগুলো করা হয় না, সবসময় লুচি পরোটা এগুলো খাওয়া উচিতও না। হ্যাঁ, কখন বানাই যখন মাম্মাম বলে যে ওর স্কুলে আজকে টিফিনে লুচি নিয়ে যাবে কিংবা রুটি কিংবা পরোটা, তখনই আমাদের বাড়িতে বানানো হয়। নাহলে সবসময় কিন্তু বানাই তা তেমন নয়, ওই মাঝে মধ্যে যখন মাম্মাম বলে আর যখন আমাদের ইচ্ছা হয় তখনই বানানো হয়, তার আগে বানানো হয় না। আর সবসময় তো তেলে ভাজা জিনিস খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আর এদিকে এই জামা কাপড়গুলো প্রত্যেকদিন ভাবি যে গোছানো আর হয়ে উঠছেই না। তো আজকে ভাবলাম যে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। মানে আমার বাড়িতে 2-3টে চেয়ারে জামা কাপড় ভর্তি থাকে, মানে কেচে কুচে রাখি আর সেগুলো গুছিয়ে রাখার সময় হয়ে ওঠে না। এই চেয়ারে ও চেয়ারে খানিকটা করে রেখে দিই। আমার মতো প্রত্যেকটা বাড়ির মহিলাদের এই একটাই কাজ আছে, মানে জামা কাপড় রাখার জন্য যতই যাই কিছু থাক না কেন আর চেয়ারের মধ্যে কিন্তু জামা কাপড় থাকবেই, কি তাই তো? আমার তো হয় এগুলো, আমার যতই জামা কাপড় রাখার জায়গা থাকে না কেন, আমার ওই প্রথমে জামা কাপড়গুলো তুলে এনে গোছানোর ইচ্ছা হয় না, ওই চেয়ারের মধ্যে এখানে ওখানে যেখানে সেখানে রেখে দিই। আর গোছাবো করে তো গোছানো হয়েই ওঠে না। সেই জন্য আজকে হাতে যেহেতু অনেকটাই টাইম আছে, ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আর এলোমেলো হয়ে থাকলে না দেখতেও ভালো লাগে না, সেই জন্য গুছিয়ে রাখছি যাইতে দেখতেও ভালো লাগে। তোমাদের সঙ্গে আমার গল্পও করা হয়ে যাবে, আর গল্প করতে করতে আবার জামা কাপড়গুলোও গোছানো হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে আর আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে, কি তাই তো? তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো প্রায় কমপ্লিট গোছানো। এবার এগুলোকে একটা জায়গায় তুলে রাখতে হবে, এই কিন্তু সেই ভাঁজ করে কিন্তু আমি চেয়ারের ভিতরেই রাখছি, এগুলো কিন্তু আর অন্য কোথাও রাখছি না। এই হচ্ছে আমার সমস্যা, গুছিয়ে সেই চেয়ারের ভেতরেই রেখে দিলাম। তো এদিকে আমার স্নান ধান করা হয়ে গেছে, স্নান ধান করে এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আমি স্নান দান করে নিয়েছি আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও কেচে ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাছগুলোতে জল দিতে এসেছি, আর এই গরমের সময় না গাছগুলোকে সব সময় জল দিতে হবে, নাহলে শুকিয়ে কাঠ হয়ে যাবে, সেই জন্য 2বার করে জল দেওয়ার চেষ্টা করি, সকালে আর সন্ধ্যায়। আর ভিডিওটা বেশি বড় করব না, তার কারণ এত পরিমাণে রোদ আর চুল ছেড়ে দিয়ে আমি থাকতে পারছি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই।